ঢাকার মধ্যে নয়াপল্টন, ওদিকে গুলশান এবং একই সঙ্গে জিয়া উদ্যান এবং এভারকেয়ার হাসপাতাল, এই 4টা জায়গা আমরা দেখেছি, মানুষের শোকস্তব্ধ ছবিগুলো দেখেছি। রাজধানীর বাইরেও আমরা ক্রমাগত কথা বলছি এবং সেই ধারাবাহিকতায় পর্যায়ে জন্য আমরা সিলেট থেকে ঘুরে আসি। সহকর্মী মুহিত দিদারকে এবং খালেদা জিয়ার কথা আমরা বলছি এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে নানামুখী দোয়া মাহফিলের আয়োজন, একই সঙ্গে শোক সন্তপ্ত বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রতিক্রিয়া জেনেছি। সিলেটের পরিস্থিতি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে একবারে, দিদার। ধন্যবাদ আপনাকে। ভোরের আলো ফুটার সাথে সাথেই সিলেট নগরীতে খবর ছড়িয়ে পড়ে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। সাথে সাথে সিলেটের শোকের ছায়া নেমে আসে এবং সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন মাদ্রাসা মসজিদে খতমে কোরআন শুরু হয় এবং বিভিন্ন জায়গায় দুপুর 11টার দিকে মহানগরীর উদ্যোগে নগরীর মজুমদারি এলাকায় তারা একটি দোয়া মাহফিল করেন এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে এর আগে আপনারা দেখেছেন যে সিলেটের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আসর প্রায় আধা ঘন্টা পরেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং বিকেল 3টার সময় সিলেট নগরীর তুপখানা এলাকায় যে এলাকা আছে, এখানে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় আছে, এই কার্যালয়ে তারা কালো পতাকা উত্তোলন করেছেন এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত একটি শোক বইয়ে স্বাক্ষরের তারা 7 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে মহানগর বিএনপির যিনি রেজাউল হাসান লুদি কয়েস লুদি আমাদেরকে জানিয়েছেন যে তারা বাদ আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়া মাহফিলের পর তারা নেতা কর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এ ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। আমরা আমাদের সহকর্মী মুহিত দিদারের কাছ থেকে সিলেটের পরিস্থিতি জানছিলাম।